মাসের শুরুতে বেতন পেলেই অনেকেই ছুটে যান বাজারে। কেউ কেউ আবার আগে থেকে তৈরি করা শপিং লিস্ট নিয়ে শুরু করে দেন কেনাকাটা। কিন্তু মাসের শেষের দিকের বিষয়টা অনেকের জন্য রীতিমতো দুশ্চিন্তার। নিত্যপণ্যের দাম, প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সকল কেনাকাটা নিয়ে পকেট ফাঁকা হয়ে যায় মাস শেষের আগেই। তবে একটু পরিকল্পনা আর সচেতন থাকলেই মাসের শেষের দিকের এই টানাটানি থেকে রেহাই পাওয়া সম্ভব। চলুন জেনে নেই মাসের শেষে হাতে কিছু টাকা রাখার সহজ উপায়। খরচের হিসাব রাখুন। প্রতিদিন কোথায় কত টাকা খরচ করা হচ্ছে সেটার হিসাব না রাখলে কোথায় কোন টাকাটা অপচয় হচ্ছে সেটার হিসাব রাখা যাবে না। এক্ষেত্রে খাতা অথবা মোবাইল ফোনের নোটপ্যাডে হিসাব রাখার অভ্যাস তৈরি করুন। এতে মাস শেষে অপ্রয়োজনীয় খরচ খুঁজে বের করা সহজ হয়। মাসের শুরুতেই তৈরি করুন বাজেট। বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, নেট বিল, খাবার খরচ, যাতায়াত খরচ, জরুরি খরচ ইত্যাদি মিলিয়ে একটি বাজেট তৈরি করুন। এভাবে বেতন হাতে পাওয়ার সাথে সাথে পরিকল্পনা করে নিলে খরচ কমবে। এমনকি হাতে কত টাকা রাখলে চলতে পারবেন পুরো মাস সেই হিসাবও রাখা যাবে। ফলে বেতনের টাকা ঠিকমতো কাজে লাগবে। হুজুগে খরচ বন্ধ করুন। সামান্য অজুহাতে চট করে রাইড শেয়ার, ঝটপট ফুড ডেলিভারি বা অন্যান্য অর্ডার করে ফেলেন। এইসব ছোট ছোট খরচ ছোট মনে হলেও মাস শেষে বড় অঙ্কের টাকা চলে যায় সেসবের পেছনেই। তাই পরিকল্পনা ছাড়া এমন খরচ বন্ধ করুন। সঞ্চয় খাতা খুলুন। মাসের শুরুতেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সরিয়ে আপনার সঞ্চয়ের হিসাবে রাখুন। পাশাপাশি তা আলাদা একটি খাতায় টুকেও রাখুন। মনে রাখবেন, যা বাঁচে তা জমাবো এই নীতিতে বিশ্বাস না করে আগে জমাবো তারপর খরচ করব, এটাই ভালো। সেল ও ডিসকাউন্টে কেনাকাটা নয়। অফার শেষ হওয়ার আগেই কিনুন এমন প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনার সত্যিই কোনো জিনিস লাগছে কিনা সেটা বুঝে কেনাকাটা করুন। খরচ ছাড়া একদিন কোনো টাকা খরচ না করে পরিবারকে সময় দিন। বই পড়ুন, হাঁটতে বের হন অথবা বাড়িতে ভালো কিছু করুন। এই ছোট অভ্যাস অনেক বড় সাশ্রয় এনে দিতে পারে। ধার করবেন না। কোনো মাসে পকেটে টান পড়লে সহজে ধার নেন। বারবার ধার নেওয়ার অভ্যাস মাস শেষে ঘাটতি আরো বাড়িয়ে দেয়। বরং কিছু খরচ কাটছাট করুন, ধার নেওয়া এড়িয়ে চলুন।